তো পুলিশের লোকেরা যদি এরকম ভাষা ব্যবহার করে তাহলে পুলিশের লোকদের লোকে খারাপই ভাববে। যারা বিসর্জন দিতে আসছে সাধারণভাবে পুলিশের সঙ্গে তো তাদের কোনো শত্রুতা নেই, গালিগালাজ যাতে না করতে হয় সেটা শেখানো হয়। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে যে গন্ডগোলের ছবি আমরা দেখতে পেলাম, সেক্ষেত্রে আমরা দেখতেছি পুলিশের আইসি নাম অমলেন্দু বিশ্বাস, ওনার ভাষা, মুখের ভাষা প্রচন্ড ভাইরাল হচ্ছে। কি বলবেন একজন কর্মরত অবস্থায় একজন পুলিশ অফিসারের এই মুখের ভাষা? এটা হওয়া উচিত নয়। পুলিশ অফিসারদের অন্য যে কোনো অফিসারের মতোই দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভদ্রতাও বজায় রাখতে হবে। ভদ্র লোকেরা যদি এরকম ভাষা ব্যবহার করে তাহলে তাদের সম্বন্ধে তো লোকের ধারণা খারাপ হয়ে যাবে। আর পুলিশের লোকেরা যদি এরকম ভাষা ব্যবহার করে তাহলে পুলিশের লোকদের লোকে খারাপই ভাববে। তো এটা পুলিশের করা উচিত নয়। যেখানে ভিড়, এটা তো একদিনে হঠাৎ করে হয় যাচ্ছে, দীর্ঘদিন ধরে নিশ্চয়ই ওখানে এভাবে বিসর্জন হয়ে থাকে, সেক্ষেত্রে ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশের ব্যর্থতা রাখতে গিয়ে এই ধরনের। দেখুন, প্রতি বছরই ভিড় হয়, এবারও ভিড় হবে, সেটা একটা ব্যাপার আছে। আর পুলিশের লোক যারা ক্রাউড কন্ট্রোলে থাকেন তাদের সবসময় খেয়াল রাখা উচিত যে সেই ক্রাউডটা এমন কিছু হয়ে যাচ্ছে না যাতে করে গণ্ডগোলের সৃষ্টি হবে। তাদেরকে পথ করে দিয়ে বের করে দিতে হয়, যাতে চলতে থাকে এরকম ব্যবস্থা করতে হয়। যখনই কোথাও আটকে যায় বা যত লোক থাকার কথা থেকে বেশি হয়, তখন লোক সংখ্যা বেশি হলে একদিকে যেমন নিজেদের মধ্যে গণ্ডগোল হতে পারে, তেমনি সংখ্যা বেশি হলে ক্রাউডে যে লোক থাকে তাদের ব্যবহারও পাল্টে যায়। তো পুলিশের লোকদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত যাতে এরকম অবস্থার সৃষ্টি না হয়। স্যার আপনার কি মনে হয় এই যে পুরো বিসর্জনের যে পুলিশি ব্যবস্থায় কোথাও খামতি ছিল? দেখুন, ঘটনা প্রমাণ করেছে খামতি ছিল। কারণ যে পুলিশের যে বন্দোবস্তটা হয়, আমি কলকাতা পুলিশে বছর দুয়েক ডিসি হেডকোয়ার্টার ছিলাম। তো ডিসি হেডকোয়ার্টারের কাজ ছিল কমিশনারের পক্ষে পুরো পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা, সেটা পুজোর বিসর্জনই হোক, ক্রিকেট খেলার হোক বা ফুটবল খেলার হোক। তো আমাদের সবসময় লক্ষ্য থাকতো যাতে এরকম কোনো অসুবিধা না হয়, এবং বিসর্জনের ক্রাউড সাধারণত খুব বন্ধু ভাবাপন্ন ক্রাউড হয়, এরা শত্রু নয় কেউ। অতএব কোনো একটা ঘটনা ঘটে গিয়ে যখন বৈরিতা তৈরি হয়ে যায় তখন ঝামেলা হয়। তো এইটা যাতে না হয় সেইটা খেয়াল রাখা উচিত। না হলে যারা বিসর্জন দিতে আসছে সাধারণভাবে পুলিশের সঙ্গে তো তাদের কোনো শত্রুতা নেই, আর পুলিশের লোকেরাও তারা যাতে ভালোভাবে বিসর্জন দিতে পারে তারই ব্যবস্থা করছে। তো সেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম। কোথাও কিছু ভুল হয়েছে, সেটা যে শুধু পুলিশের তাও নাও হতে পারে, যারা বিসর্জন দিচ্ছিলেন কমিটি তাদের তরফ থেকেও হতে পারে, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। না, যেভাবে এই যে মানে জনগণকে করতে গিয়ে যে লাঠি পেটা করলো পুলিশ। দেখুন, আমাদের পুলিশের যখন ট্রেনিং হয় তখন এই ট্রেনিংয়ে একটা বলা হয় যে যখন দেখা যাচ্ছে যে আদেশ দিলে যারা বেআইনি জমায়েত হয়েছে, মানে একটা সময় যে আগে জমায়েতটা আইনি ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে যখন পুলিশ দেখলো যে না, তাদেরকে বলা হয় যে বেআইনি ঘোষণা করা হচ্ছে এবং আপনারা এখান থেকে ডিসপাস করে যান। এটা যদি না করে, তারা পুলিশের কথা না শোনে আদেশ, তখন পুলিশ বল প্রয়োগ করবে। এখন সে বলটা গ্যাস চালাবে না লাঠি চালাবে, এবং তারপরে পুলিশ ফায়ার পর্যন্ত করতে পারে। তো সেটা যদি সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকেন তো তিনি সিদ্ধান্ত নেন, আর না থাকলে যিনি সিনিয়র মোস্ট পুলিশ অফিসার থাকেন তিনি সিদ্ধান্ত নেন। তো এখানে পরিস্থিতিটা কি হয়েছিল, তারা কি করেছিলেন, পুরোটা আমাদের জানা নেই। যখন পুলিশ লাঠি চালাচ্ছে তখনকার কিছু ছবি বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি। তো সেইটা থেকে সম্পূর্ণ
পরিস্থিতিটা বোঝা যায় না। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে দীর্ঘদিন ধরে একটা বিসর্জন যাত্রা হয়ে থাকে, প্রতি বছর হয়, সেখানে তো পুলিশের আরো তৎপর হওয়া উচিত ছিল, আরো সচেতন ভাবে আরো পুলিশের আনা রাখা দরকার ছিল বলে না, প্রতি বছর যেরকম হয় তার জন্য যেমন প্রস্তুত থাকতে হয়, তেমনি হঠাৎ করে কিছু ঘটে যেতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হয়। আমি উদাহরণ দিচ্ছি, আজকে যে কাকদ্বীপের ঘটনায় প্রতিবাদে মিছিল হচ্ছে, তো কাকদ্বীপে তো গত বছর পুজো হয়েছে, তার আগের বারও হয়েছে, কিন্তু ওই যে মুন্ডটা বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম ঘটনা আগে ঘটেছে কি? তো যদি না ঘটে তাহলে যেরকম পরিস্থিতি থাকবে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো পরিস্থিতি অন্যরকম হবে। তার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে হয়। যেখানে আমরা দেখছি নেতা মন্ত্রী বা শাসক দলের এমপি এমএলএ যখন যাতায়াত করে, সেখানে তাদের সঙ্গে কয়েক হাজার পুলিশ থাকে, সেক্ষেত্রে এখানে এত যদি পুলিশের মানে কম কেন? আপনি কারণটা বলছেন যে এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্টির এক কাচ্চা আধ কাচ্চা নেতাদেরও গার্ড দিতে পুলিশের লোক তো ফুরিয়ে যায়। অতএব এরকম ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে বা তদন্তের ডিউটি করতে যেখানে আগাম একটা থাকে যে পুলিশের লোক বেশি হয় না, ফলে তাদের উপর কাজের চাপ পড়ে। আর পুলিশের লোকেরও মানুষ, তাদেরও চাপ সামাল দেওয়ার ক্ষমতা সীমিত। যখন তার বেশি চাপ হয়ে যায় তখন তারা আর মাথা ঠান্ডা রাখতে পারে না। আমি বলছি না যে চাপ থাকলেই তাদের খারাপ ব্যবহার করার উচিত নয়, কিন্তু অনেক সময় চাপের চোটে এরকম হয়ে যায়। এই যে মুখের ভাষা, এটা নিয়ে কি বলবেন? এটা কি প্রশিক্ষণের একটা পার্ট? না, প্রশিক্ষণের পার্ট উল্টো। প্রশিক্ষণে আমাদের তো, আমিও ট্রেনিং নিয়েছি, আমি ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে ট্রেনিং নিয়েছি, এখানে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে ট্রেনিং নিয়েছি, তারপর তো জেলায় ট্রেনিং হয়েছে, থানাতে বা সে অফিসে, ডিআইবি অফিসে বা ডিইবি অফিসে। তো আমাদের হায়দ্রাবাদ থেকে এটাই শেখানো হয় যে পুলিশের লোকেরা খুব দৃঢ়তার সঙ্গে কাজ করবে, কিন্তু সব সময় ভদ্রভাবে কাজ করবে এবং যতটা সম্ভব পোলাইট থাকবে। আপনি যে বলছেন গালিগালাজ শেখানো হয়, গালিগালাজ যাতে না করতে হয় সেটা শেখানো হয়। তাহলে এই যে আইসির মুখের ভাষা বা এভাবে যে বিহেভিয়ারটা, দেখুন কিছু লোক তো মার্ডার করে, তো সাধারণত বাবা মা কি ছেলে মেয়েকে মার্ডার করা শেখায় না। কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো প্রলোভনে পড়ে হয়ে যায় সেরকম। এই যে পুলিশের আইসির কথা বলছেন, আমি জানি না তার পারিবারিক সূত্রে এরকম কিছু পেয়েছেন কিনা, বা অত ওনার যে বন্ধুবান্ধব আছে সেইটা থেকে পেয়েছেন কিনা, আবার পুলিশের একটা সাব কালচার বলে সেখান থেকেও পেয়েছেন কিনা, সেটা তার সম্বন্ধে সম্পূর্ণ জানলে তার সঙ্গে কথা বললে ওটা বোঝা যাবে। পুরো ঘটনা থেকে কি বলবেন? দেখুন আমি তো বলবো, আমিও 3 দশকের বেশি পুলিশে চাকরি করেছি, কিন্তু কোনো লোক এরকম অভিযোগ করে না যে আমার মুখের ভাষা খারাপ, আমি রিউড হয়ে গেছি। লোকে বলে যে হ্যাঁ উনি কোনো কথা শোনেন না, সেটা বলেন। তো পুলিশের লোকেরা যদি একটু সাবধান থাকেন যে তারা মুখের ভাষা খারাপ করবেন না, তারা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তারা অসৎ কাজ করবেন না, তাহলে সেটা করা সম্ভব। আমি তো আমার জীবন দিয়ে সেটা দেখাতে পেরেছি যে এটা করা সম্ভব। এক্ষেত্রে কেন সম্ভব হচ্ছে না? দেখুন আমিও যখন পুলিশে যোগ দিতে যাই তখন আমার বন্ধুবান্ধবদের অনেকেরই খুব আপত্তি ছিল যে তুই পুলিশে গেলে তোর মুখের ভাষা খারাপ হয়ে যাবে, তুই পুলিশে গেলে রিউড হয়ে যাবি, তুই পুলিশে গেলে অসৎ হয়ে যাবে। এই 3টে ছিল প্রধান অভিযোগ। তো আমি বলতে পারি এই 3টের কোনোটা হয়নি। যে আমার মুখের ভাষা খারাপ আপনি কাউকে জিজ্ঞেস করুন, বলবে না। প্রচণ্ড রিউড এটাও বলবে না, একমাত্র কিছু অপরাধী ছাড়া। আর অসৎ, আমাকে এখন পর্যন্ত কেউ বলে না যে লোকটা অসৎ ছিল। এক্ষেত্রে কেন এই যারা কর্মরত রয়েছেন এখন তাদের এই ভাষা বা এই যে বিহেভিয়ার, সেক্ষেত্রে তো মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে? আমি তো বললাম 2 দিক থেকে কারণ আছে। প্রথমত যারা বিসর্জনে যাচ্ছেন
বক্তৃতায় একজন পুলিশ অফিসার কথা শুনছিলেন যে শুধু ছেলেরা নয়, মেয়েরাও মিছিলে দাঁড়িয়ে মদ পান করছেন এবং মাতলামো করছেন। তো এটা মানুষ নেশাগ্রস্ত হলে সবসময় ঠিক ব্যবহার করে, এটা হয় না, আপনারাও জানেন। তো যারা বিসর্জন যান তারাও সবসময় যে একদম সঠিক ব্যবহার করে এটা বলতে পারবো না, এক্ষেত্রে কিছু সেরকম ছিল কিনা আমি জানি না। দ্বিতীয়ত, যে বললাম যে পুলিশের লোকদের কোনো একটা ভিড় নিয়ন্ত্রণ করতে গেলে তো একটা নির্দিষ্ট সংখ্যক পুলিশের দরকার, সেটা তারা পাচ্ছেন কিনা, বা কাজ করার পর একটা নির্দিষ্ট সময় তাদের বিশ্রামের তো দরকার, যে ধরুন রাত 12টা পর্যন্ত ডিউটি করে এসে আবার যদি সকালবেলা ডিউটি করতে হয়, রাত্রে ভালো ঘুম হচ্ছে না, তো তাহলে তখন তাদের মন মেজাজ খারাপ হওয়াটা খুব কিছু অস্বাভাবিক নয়। এই কোথাও নিজেদের ব্যর্থতা থাকতে গিয়ে এই ধরনের? না, অবশ্যই নিজেদের ব্যর্থতা। আমি তো বলবো যে কারণ যে ব্যবস্থা ছিল সেটা সফল হয়নি, সফল হলে এই অবস্থার সৃষ্টি হতো না, অবশ্যই ব্যর্থতা। তো এবং যখনই তারা ব্যর্থ হয়েছে তখনই তাদেরও মন মেজাজ খারাপ হয়েছে। আর যারা বিসর্জন দিতে যাচ্ছিলেন তাদের তরফ থেকে কি হয়েছে পুরোটা যদি খোঁজ নেন তবে বুঝতে পারবেন যে কেন এরকম ঘটনা ঘটেছে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।